সো প্রায় জায়গাটা খুব অথেন্টিক এবং বলা চলে। কোনো টুরিস্ট নাই, কোনো নয়েজ নাই, নেচার আর চা বাগান। ওয়াও, সিনারিওটা দেখেন জাস্ট, লাইক কার্ভটা খুব জোস, সিম্পলের মধ্যে কার্ভ, মানে নেচার আসলে অনেক সুন্দর বলা চলে। সো এটা হচ্ছে আমার লাস্ট নাইট হোস্টের বাসা ছিল। সো শ্রীমঙ্গলে আসি এখন। সো সো শ্রীমঙ্গলের লাস্ট নাইট আমি এখানে কাটাইছিলাম। তো আমরা এখন হইতেছে যে হিট করব কোনো এক আনারস বাগান, তারপর মানে সীমান্তের কোনো একটা পাহাড়, তারপর হচ্ছে আশপাশের গ্রামগুলো ঘোরার জন্য। তো গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াবো। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো এখন হচ্ছে আমরা একটা বড় লেক, মানে ধরেন একটা ডোবার মতো কোনো একটা জায়গায় হচ্ছে আমরা গোসল করতে যাব। আমাদের লোকাল ভাইবেরা আমার নিয়ে যাচ্ছে। সো ভালো লাগতেছে এইসব রোড দিয়ে হাইটা, কজ অফ এখানে চারিদিক দিয়েছে আনারসের বাগান। এই যে আনারস, পাহাড়ের পর পাহাড় আনারস, লেবু, আরও ডিফারেন্ট অনেক কিছুই আছে। সো যদি বা আজকে একটু রোদ, এত হার্ড রোদ না, যদি বা চলে। সো দেখা যাক কত দূর যাওয়া যায়। বাট এগুলো সিনারিওগুলো জোস, চারিদিকে লাইক হচ্ছে যে বাগান আর বাগান, আনারস বাগান। ভাই এখানে কি কি বাগান আছে আরো? আনারস, লেবু, মানে বেশি অংশ আনারস লেবু যায়, বেশিরভাগ আনারস লেবু। মানে এটা সিজন কখন থাকে? রমজান মাসে। রমজান মাসে। সো প্রায় এখন রমজান তো শেষ, সিজনও প্রায় শেষ বলা চলে। সো ব্যাপারটা হচ্ছে মানে এখানে প্রায় মানে জায়গাটার মানে কি বলবো, ইটস রিয়েলি অ্যামেজিং টু বি অনেস্ট। অ্যান্ড সব মানে অনেক ছোটো ছোটো এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটে সবাই বেশ অনেকে করে। আমি যাদের পাশে ওই যে ভাই আমাকে বললো এখন যে সিজনের কথা, উনি আমার লাস্ট দিনের হোস্ট ছিলেন। সো ইটস অ্যামেজিং টু বি অনেস্ট। লেটস গো। সো আমরা এখন গ্রাম থেকে গ্রাম হয়ে যাচ্ছি। সামনে অনেক চা বাগান দেখা যাইতেছে, বাট আমি জানি না এটা চা বাগান কিনা। বাট রোডটা অনেক জোস, সিম্পলের মধ্যে। দেন ওই যে চা বাগানগুলো লাইক কেরালার মুনারের মতো লাগতেছে। মানার আর মুনার জানি না স্পেলিং ঠিক আছে কিনা, বাট ইটস অ্যামেজিং। লুক এট দ্যাট, রোড ওয়াজ হোয়াইট। এটা পুরো মানে সিনারিওটা জোস, রিফ্লেক্টটা ডাইরেক্ট পড়তেছে। Oh wow, what an epic, amazing scenario. Wow, look at that. Wow, সিনারিওটা দেখেন জাস্ট, লাইক কার্ভটা খুব জোস, সিম্পলের মধ্যে কার্ভ, মানে নেচার আসলে অনেক সুন্দর বলা চলে। এই যে এইখান থেকে একটা যে কার্ভ উঠছে পাহাড়ের, কার্ভটা আসলেই জোস। এদিক দিয়ে আমরা হাঁটা চলতেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেই দাপাদাপি হবে আমাদের, বাট এই কার্ভটা জোস, লাইক এ কেরালা আর সামওয়্যার এলস লাগতেছিল। ওয়াও, জোস একটা সিনারি আছে। আবার এই দিক দিয়েও পাহাড়, ছোটো ছোটো টিলাময় পাহাড় আর কি, কাইন্ড অফ এমন একটা সিনারিও বলা চলে। ওয়াও ব্রো, জাস্ট লুক এট দ্যাট, একদম র চা বাগান। আর আমরা দাপাদাপি করার জন্য যাচ্ছি, প্রায় আধা ঘন্টার মতো আমরা অলমোস্ট হাইটা ফেলছি। সো ইটস অ্যামেজিং, সারাউন্ডেড বাই মানে চা বাগান, আর এক কথায় অস্থির একটা জায়গা। খুব লাইক এ হিডেন ভ্যালি, কোনো মানুষজন নাই, কোনো টুরিস্টিক স্পটও না, লোকাল ভাইবারদের সাথে আসলাম। ইটস অ্যামেজিং, একদম অথেন্টিক ভাইব, গ্রিনারি, নেচার সব কিছু আছে। হ্যাঁ ওয়াও, আসলে এই জায়গাটা অথেন্টিক একটা জায়গা, কি বলবো মানে খুব জোস। এই যে দেখেন এদিক দিয়ে স্ট্রিম। ওয়াও, লুক এট দ্যাট, হাউ ক্রেজি। এই আল্লাহ, পুরী জেলে তো শেষ, পুরো 100 কট খাই যেতাম যদি পড়তাম। বাট জায়গাটা হচ্ছে খুব র এবং অ্যামেজিং একটা জায়গা, লাইক সারাউন্ডেড বাই গ্রিনারি, পড়লেই কট। বাট এখন যাচ্ছি আমরা নেচারের ভিতর দিয়ে, চলেন যাওয়া যাক। ওয়াও, ওহো সালাম কই আইছি। ওয়াও, পুরাই মাথা নষ্ট করা একটা জায়গা, র অ্যান্ড অথেন্টিক গ্রিনারি, চারিদিকে চা বাগান আর পাহাড়, আসলেই জোস। সো আমরা এখন খুব কাছাকাছি দাবাদাবি করার জায়গায়, মানে ন্যাচারাল একটা সুইমিং পুলে যাচ্ছি বলা চলে। সো এটা সব প্রায় অথেন্টিক খুব হবে, দেখা যাক দাবাদাবিটা কি জোসভাবে হয়। দাবাদাবি
ডাইভ ইনটু দ্য নেচার। রোদে ফাইটা যাইতেছি, যদিও বা অনেক মিষ্টি রোদ, এত প্যারা নাই, চিল সিম্পল মধ্যে গর্জিয়াস জোন বলা চলে। এই যে দেখেন সারাউন্ডেড বাই গ্রিনারি, ওয়াও লুক এট দ্যাট। সো প্রায় জায়গাটা খুব অথেন্টিক এবং র বলা চলে। কোনো ট্যুরিস্ট নাই, কোনো নয়েজ নাই, নেচার আর চা বাগান, মানে পুরাই মানে অথেন্টিক একটা ভাইব দেয়। ওয়াও, মানে কি বলবো, অথেন্টিক মানে খুব অথেন্টিক। গ্রিন প্যারাডাইসে আসি এমন মনে হচ্ছে। ওয়াও, আসলেই জোস। মানে কিছু জিনিসকে আসলে এক্সপ্লেইন করা যায় না, যে মানে কতটুকু আসলে ক্যামেরায় এটা বুঝেই বলতে পারবো না যে আসলে কতটুকু সুন্দর জায়গাটা। আসলে খুব জোস টু বি অনেস্ট। ভাই গাছটা সুন্দর লাগছে, ওয়াও, আকাশ আর গাছ। ওয়াও, গাছটা কিন্তু খুব জোস একটা গাছ। ভাই কি পারতেছি আমরা? ফুল। ওয়াও ব্রো, আসলে জোস তো। ওয়াও, অথেন্টিক। হ্যাঁ, নাইস। ওয়াও, গাছটাও সুন্দর বলা চলে। ওয়াও, চলেন যাওয়া যাক। ও ওয়াও, সারাউন্ডেড বাই গ্রিন নেচার, যার কোনো তুলনা হয় না চা বাগানের ভিতরে। বাট সাপও থাকতে পারে, খুব কেয়ারফুলি থাকা উচিত। আমরা এখন আমাদের দাপাদাপির জায়গায় চলে আসছি। ইটস লাইক এ হ্যাভেন, মানে কি বলবো। ওয়াও, জায়গাটা দেখতেও পুরো অথেন্টিক অ্যান্ড মানে কি বলবো, এই সাইডে গ্রিন প্যারাডাইস, লুক এট দ্যাট। আর ওয়াও, সো ওহো, ওই যে দেখেন ডোবাটা দেখা যাচ্ছে। ভাই এই ডোবাটার নাম কি? হ্যাঁ, কি লেক? চূড়ামণি। হ্যাঁ, চূড়ামণি লেক। চূড়ামণি লেক, আসলে চা বাগান, বিলাছড়া চা বাগান। লেকটা তো আসলেই জোস। আমরা এখন জাম দিব। ওকে ব্রো, রেডি? জাম। ও ভাই, ও ফোনটাও গেছিল রে ভাই। ও ভাই, ব্রো জাম দাও। অফবিট শ্রীমঙ্গল আসলে জোস, মানে কি বলবো। শ্রীমঙ্গলে আইসা একটা লেক পাবো, দাপাদাপি করবো। সো এটা ছিল পুরাই আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স। সো মানে মানে এটা খুব জোস বলা চলে এক্সপিরিয়েন্সটা, মানে উইচ ইজ সিওরল। সো ওয়াও, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। দেখেন মানে মানে খুব র সিনারিও এই সাইডে, লাইক একটা লেক। ভাই লেকটার নাম কি যে? চূড়ামণি লেক না? ওয়াও, দিস ইজ সিওরল। ওয়াও, একদম র অ্যান্ড অথেন্টিক ভাইব দেয়। মানে কি বলবো, মানে দাপাদাপিটা সেই হইলো প্রায় 1 ঘন্টা হাইকিং এর পরে। সো মানে ইটস লাইক ওন প্যারাডাইস, নো ওয়ান দেয়ার। নিজেরাই ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার লাফালাফি করতেছি শ্রীমঙ্গলের অফবিটে। দিস ইজ অ্যামেজিং। সো এখন হচ্ছে শ্রীমঙ্গলে অফবিট লেকে আসছি। লেকটার নাম হচ্ছে কি যে ভাই? চূড়ামণি লেক। চূড়ামণি লেক, সারাউন্ডেড বাই গ্রিন প্যারাডাইস, আর এদিকে ন্যাচারাল সুইমিং পুল। এক কথায় অসাধারণ, পুরাই র এন্ড অথেন্টিক ভাইব শ্রীমঙ্গল। ওয়াও, ওকে, অফ করে দিতে পার ব্রো। তো আমরা হাইকিং, দাপাদাপি সব কিছু শেষ করলাম শ্রীমঙ্গলে হিডেন জেম কোন একটা লেকে। কি লেক? চূড়ামণি লেক থেকে আসলাম। সো আমার হোস্টের বাসায় ভাই ছিল। ভাইয়ের নামটাও ভুলে গেছি, রায়হান ভাই। সো রায়হান ভাই ওয়াজ সো কাইন্ড টু বি অনেস্ট। মনে হচ্ছে যে আমার এখন এনার্জি চলে আসছে পুরা। কালকে রাতেও ভালো করে খাইতে পারি নাই, কজ একটা প্যারাই ছিলাম ছোটোখাটো। সো এটাও ফিক্স করলাম। দেন সকালবেলার হাইকিং, মানে গ্রিন প্যারাডাইস। দেন নাও এখন আমাদের খাওয়ার। ব্রো, ইটস অ্যামেজিং। হোয়াট ইজ ইট? লুক এট দ্যাট। ও সরি, লুক, পিওর মানে কি চিকেন অ্যান্ড এগ অ্যান্ড ফিশ। ব্রো, বাংলাদেশি পিপল আর সো কাইন্ড অ্যান্ড হসপিটেবল। আপনি মানেন আর না মানেন, এটা হচ্ছে যে বাংলাদেশের আমি লাস্ট 4 ইয়ার্স 220+ উপজেলা ঘোরার ছোট অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশের প্রতিটা গ্রামের, প্রতিটা অঞ্চলের মানুষের
হার্টটা অনেক বড়, সেটা যে কোনো গ্রাম, যে কোনো মানুষ, যে কোনো জায়গার হইতে পারে। এখন আপনি আপনার অমুক জেলা বলতে পারেন ভাই, যে কোনো জেলার। সো মানুষের সো কাইন্ড অ্যান্ড হসপিটাল। শ্রীমঙ্গল ছিল ট্রিপটা অস্থির এবং অ্যামেজিং। ভাই থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে সব কিছু ফিডিং করানোর জন্য। ভাই ছিল খুব কাইন্ড অ্যান্ড হসপিটেবল, টু বি অনেস্ট, বিলিভ মি। সো টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য ক্রেজি সাম অ্যাডভেঞ্চার। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ব্রো, হিট দ্য লাইক, অ্যান্ড যদি ভালো না লাগে ব্রো, পুশ মি আনলাইক করেন প্লিজ, গো অ্যাওয়ে, আমার ভিডিও দেখার দরকার নাই। বাট যদি কোনো মিসিং থাকে ব্রো, জাস্ট কমেন্ট মি ব্রো।